এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হজ, যাকাত, রোজা এগুলো আমাদেরকে ফরজ করে দিয়েছেন এবং সৎ কর্মের আদেশ করতে বলছেন, অসৎ কাজে নিষেধ করতে বলতেছেন। আল্লাহ তাআলা কি আসলে এগুলোর মোকাবিক কি, না প্রকৃতপক্ষে এগুলোর ফল কে ভোগ করবে? এই যে দুনিয়াতে আমাদেরকে এই সৎকর্ম করতে বলেছেন এবং হজ, যাকাত আমাদের উপর ফরজ করে দিয়েছেন এবং আমাদের জন্য আবার জান্নাতও রেখেছেন, যেখানে আমরা চিরকাল থাকবো, যেখানে আমাদের এই সৎকর্মের ফল আমরা নিজেরাই ভোগ করব। এগুলোর প্রতি কি আল্লাহ মুখাপিক কি? না। দেখেন, এই কথাটি কোরআনে কারিমের আল্লাহ তাআলা বলতেছেন যে এটি হচ্ছে কোরআনে কারিমের 29 নং সূরার 6 নং আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লা গানিয়ুন আনিল আলামিন। তর্জমা: যে কেউ সংগ্রাম করে সে তার জন্য সংগ্রাম করে, অবশ্যই আল্লাহ তাআলা এই বিশ্বজগতের মুখাপেক্ষী নন। অর্থাৎ দেখেন, যে কেউ ভালো কাজ করলে তার ফল সেই নিজেই ভোগ করবে এবং আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। দেখেন, বিশ্বজগতের সকল মানুষ যদি পরহেজগার হয়ে যায়, তাহলে কি আল্লাহর রাজ্যের শক্তি কি বৃদ্ধি হয়ে যাবে? আর বিশ্বজগতের সকল মানুষ যদি নফরমান হয়ে যায়, তাহলে আল্লাহর রাজ্যে কি শক্তি কি কমে যাবে? কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কিছু হবে না, এগুলোর ফল আমরা নিজেরাই ভোগ করব। তো দেখেন, এটির কারণে দেখেন, আমরা সৎ কাজের আদেশ, সৎকর্ম করলে এগুলোর ফল আমরা নিজেরাই ভোগ করব। এই বিশ্বজগৎটা আমাদের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি করতেন, তাও আমাদের জন্য। এই যে দেখেন, কত মমতাময়, কত দয়াময় আল্লাহ তাআলা, যে একটু চিন্তা করলে আমরা আসলে বুঝতে পারবো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের সব কিছু বুঝিয়ে এবং জানিয়ে দিয়েছেন, কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য যে আমরা কোরআনকে আমরা তর্জমা সহকারে পড়ি না বলে আসলে আমরা এগুলোর জ্ঞান থেকে আমরা দূরে চলে গেছি। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদের সৎকর্ম করতে বলেছেন এবং দুনিয়াতে আমরা থাকবো, চিরস্থায়ী জান্নাতেও আমরা থাকবো, যেখানে মৃত্যু বলতে কোনো কিছু নাই। সব ফায়দা কিন্তু আমরা বান্দাদের জন্য। তো দেখেন, আল্লাহ তাআলার কোনো ফায়দা নেই আমাদের কারণে। এই যে এগুলো সৎকর্ম করতে বলেছেন, এগুলো আমাদের ফায়দার জন্য, আল্লাহ তাআলার কোনো ফায়দা নেই। সে রবের সামনে যাওয়ার আগে জন্য আমরা আল্লাহ তাআলার সামনে যাওয়ার আগে জন্য আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা পরিপূর্ণ ভোগ করে এবং আমাদের সাথে আমলনামাগুলো ঠিক করে যেন আমরা দুনিয়া থেকে